আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, আমি আজকে দুপুরবেলায় এসেছি আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো আজ এখানে আমাদের যে কবরস্থান আছে, এখানে একটা মাজার শরীফ আছে, এখানে আজকে উরস হচ্ছে। তো এখানে মাজারে উরস হয়, কিন্তু রাত্রেবেলা জালসা হয় অন্য গ্রামে। তো অনেক লোকজন, মা বলল যে চলো গিয়ে ঘুরে আসি, ফাতিহা করে আসি। তো সেখানে এসেছি। চারদিক দিয়ে লোকজন ভেঙে আসতেছে, খুব ভিড়ভাড়। প্রায় 1.5 মাস পর আজ আমি আমাদের বাড়ি এসেছি। আমার স্কুলে ফাইনাল এক্সাম হয়ে গেছে, কয়েকদিন ছুটি আছে, তো ভাবলাম এখান থেকে ঘুরে আসি। আমি জানতাম না যে আজকে এখানে উর্স আছে। এখানে আসার পরে শুনলাম যে মাজার শরীফের নাকি আজকে উর্স। তো ভালোই হলো, আমার মাজার দর্শনও হয়ে গেল। তো থাকবো কয়েকদিন, তো আপনারা দেখতে থাকুন এখানে আমি কেমনভাবে এনজয় করছি, কি করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। يا رسول الله তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা আমাদের পিসির বাড়িতে। আমার পিসির বাড়ির পাশে জালসাটা হচ্ছিল। আমি, মা, বাবা আর আমার মেয়ে, আমার বোন ওরাও এসেছে। তো এখানে এসেছি। আর এখানে যে মাজার শরীফের যে জালসাটা হয়, এখানে কোনো রকমের কসমেটিকের দোকান বসতে দেওয়া হয়নি, যত সব শুধু খাবারের দোকান, সব মিষ্টির দোকান। এখানে কি সুন্দর জিলেপি বানাচ্ছে। আর অনেকগুলো বাদাম, মানে বাদামের দোকানও এসেছে। আর এখানে এই তো বুড়িয়া কি বাল, যেটাকে আমরা বলি, তো পাওয়া যাচ্ছিল। এটা আমার অবশ্য খেতে ভালো লাগে না, কেন জানি তিতা তিতা লাগে আমার, আমি খেতে পারি না, আর আমার মেয়েও খায় না। কিন্তু যে বানাচ্ছিল খুব মজা লাগতেছিল দেখতে। তারপর এত ঠান্ডা, কনকনে ঠান্ডা। আর এদিকে ভাপা পিঠে বিক্রি হচ্ছে। তো দেখুন, লোক পেটের চাহিদায় কি কি দোকান করে, এদের দেখলে আমার খুব কষ্ট হয়। এত ঠান্ডার মধ্যে এরা এখানে ঠান্ডায় শীতের মধ্যে বসে ভাপা পিঠে বিক্রি করছে। আর ওই তো আমার বোন, আমার ছোট ভাই, দাদা, ওরা সবাই এসেছে। আর এখানে অমলেট খাবে বলে এরা অমলেট অর্ডার করে। আর এরা কত এনজয় করে না এই পিঙ্ক কালারের হাওয়াই লাড়ুটা খাচ্ছে। আমাদের ভাষায় আমরা এটাকে হাওয়াই লাড়ু বলি। তো খুব এদের দেখেও খুব মজা লাগতেছিল। তারপর অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে চলে আসি। আর যত রাত হচ্ছিল তত শীত বাড়তেছিল। পরদিন সকালবেলা মা আজকে ভাপা পিঠে বানাবে, ওই জন্য চালটা ভিজিয়ে দিচ্ছে। মা, বোন এসেছে, আমি এসেছি, এখন সব মাসির মেয়ে, মাসির ছেলে সবাই এসেছে আমাদের বাড়িতে। তো আজকে রাত্রেবেলার আয়োজন হচ্ছে ভাপা পিঠের। আজকে সবাই মিলে একসাথে ভাপা পিঠে খাবো, খুব মজা লাগছে। তারপর দুপুরবেলা আমি, মা আর আমার মেয়ে একটা বোনের বাড়ি যাই। ওখান থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় চালগুলো মেশিন থেকে ভেঙে নিয়ে আসে। আর বোন এখানে আটাটা ছাঁকে দিচ্ছে। তারপর আমি বসে যাই ঝুড়ি বানাতে। ভাপা পিঠের জন্য যে ঝুড়ি বানাতে হয়, আমি কোনোদিনও বানাইনি। তো এবার প্রথমবার মাকে বলছিলাম যে কীভাবে বানাতে হবে, মা বলে দিচ্ছিল, আর আমি অল্প করে জল নিয়ে ঝুড়িটা বানাচ্ছিলাম। আমাদের বাড়িতে একটা স্টিলের ঝুড়ি আছে, যেটাতে নাকি খুব সহজে ঝুড়ি বানানো যায়। তো আর আমার মেয়ে নানু বাড়ি এসে এতই মজা করছে, খুব এনজয় পাচ্ছে। ও এখানে আসলে ওর আর কিছু চাই না, মনে হচ্ছে যে কোথায় যে চলে এসেছে, এটাই ওর কাছে স্বর্গ। আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, তখন আমিও খুব মজা করতাম। এমন শীতের দিনগুলোতে আমরা যেতাম, মাসি আসতো, মামা, তখন একটাই মামার বিয়ে হয়েছিল, মামার ছেলে ছোট ছিল। তো সবাই মিলে একদিন ভাপা পিঠের আয়োজন করতো। সবাই মিলে খুব মজা করতাম, খুব ভালো লাগতো। তো সেই দিনগুলো এখন আমার মেয়ে কাটাচ্ছে, ওকে দেখে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো সব বাচ্চাদেরই মানে একটা আলাদাই ভালোবাসার জায়গা হলো তার নানুর বাড়ি।
আর এইদিকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না চলছিল, মাছ ভাজা হয়ে গেছে, ভাপা পিঠে রেডি। তো আমি নিয়ে এসেছি বাচ্চাদের ভাপা পিঠে খাওয়ানোর জন্য। আগে বড় মেহমানদের দিতে হবে। এটা আমার মাসির মেয়ে, মাসির ছেলে, ছোটো মামার মেয়ে, আমার পুচকু, ওদেরকে দিলাম। এদেরকে আমি একটা ভাপা পিঠে অর্ধেক করে দিয়েছি। এদের বললাম যে তোমরা আগে খাও, তারপরে আমি তোমাদের দিব। আমার মেয়ে বলছে যে আমার আরেকটা লাগে। তো দেখা যাক কে কয়টা খেতে পারছে। আজ মঙ্গলবার আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়ির ভিডিওটা আমি আলাদাভাবেই দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। পুরো মঙ্গলবারটা শিলিগুড়িতে কাটালাম, সেই জন্য একটা আলাদা ভ্লগ দেওয়া হয়েছে। এটা হলো বুধবার দিন রাতের মানে 4 দিন থাকলাম, তো 4 দিনের অল্প অল্প করে ক্লিপ নিয়ে এবার একটা আমি ভ্লগ দিলাম। তো বুধবার দিন রাতে মামার আবদার ছিল আমার হাতের রান্না করা বিরিয়ানি খাবে, তো ওর জন্য বিরিয়ানি বানানো হয়েছে। কি খাবে আজকে? মজা করে খাচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।